السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন যে মাসটা চলতেছে রবিউল আউয়াল মাস, রবিউল আউয়ালের আজকে দ্বিতীয় জুমা। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস। কিসের মাস? রাসূলের জন্মের মাস। অতএব আমরা ইনশাআল্লাহ এই মাসের জুমার আলোচনায় রাসূলের জন্ম, রাসূলের জীবন, রাসূলের আদর্শ, রাসূলের আখলাক এবং রাসূলের চরিত্র নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আর আজকের জুমায় আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূলের জীবনী নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। রাসূলের নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত যে সময়টা রয়েছে সেই সময়টা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। কারণ রাসূলের জীবনী হচ্ছে দীর্ঘ তিনি 63 বছর দুনিয়াতে ছিলেন। আমরা এক মাসের যে কটা জুমা পাই, 4-5টা জুমা পাই, আমরা রাসূলের 63 বছরের জীবনের কথাগুলো, ইতিহাসগুলো নিয়ে পরিপূর্ণ শেষ করতে পারবো না। একটা মানুষের 63 বছরের জীবনের কথা কি 2-4 ঘন্টায় শেষ করা যায়? করা যায় না। রাসূলের জীবনের গুরুত্বপূর্ণ যেসব বিষয়গুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। যে কথাগুলো বলা হবে সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমিন। আল্লাহ তাআলা দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছেন আর যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, 1.5 লক্ষ পয়গম্বর, সকল মানুষ, সকল সৃষ্টিজীব, সকল নবী রাসূলদের থেকে সৃষ্টির সেরা, মানুষের মাঝে সেরা মানুষ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সকল নবীদের সর্দার, সকল নবীদের কি সর্দার, সকল নবীদের নবীদের নেতা, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন মানে হচ্ছে নবীদের নেতা, ইমামুল মুরসালিন মানে নবীদের ইমাম, আর খাতামুন নবিয়্যিন মানে হচ্ছে তিনি শেষ জামানার নবী। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা সকল নবীর শেষে পাঠাইছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে আগেই বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এমনটা নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন পাঠাইবেন তখন সৃষ্টি করছেন, এমন নয়। কারণ রাসূলের একটা হাদিসে রাসূল বলেছেন যে যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের অবয়বটা তৈরি করেছেন, বডি তৈরি করেছেন, দেহে এখনো রূহ দেন নাই, তখনও আমি নবী ছিলাম। কুনতু নাবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখন নবী ছিলাম
যখন আদম পানি এবং মাটির মাঝে সংমিশ্রণ ছিল, সুবহানাল্লাহ, মানে এখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানান নাই, আদমকে তো আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছেন। কি দিয়ে বানাইছেন? মাটি দিয়ে বানাইছেন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সালসালিন মিন হামাইম মাসনুন, মানুষকে আমি বানাইছি মিন সালসালিন মিন হামাইম মাসনুন, পচা দুর্গন্ধময় দুর্গন্ধযুক্ত মাটি দিয়ে আমি বানাইছি। আমাদেরকে আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছে? ফ্রেশ মাটি দিয়ে বানান নাই আল্লাহ তাআলা, দোআঁশ মাটি এঁটেল মাটি দিয়ে বানান নাই, শক্ত মাটি দিয়ে বানান নাই, কাদা মাটি দিয়ে বানাইছেন, তাও পিওর একদম ভালো মাটি না, পচা দুর্গন্ধযুক্ত মাটি দিয়ে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে মাটির গড়া পচা দুর্গন্ধযুক্ত মাটি দিয়ে তৈরি সে মানুষের জন্য কখনো অহংকার করা সাজে না। কি করা সাজে না? অহংকার করা মানায় না মানুষের জন্য। যে মানুষকে আল্লাহ তাআলা নাপাক দিয়ে বানাইছেন, প্রথম মানুষকে তো আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছেন, কিন্তু সেই মানুষ থেকে যারা পরবর্তী সময় দুনিয়াতে আসছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তাদের থেকে শুরু করে পরবর্তী সময় যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা নাপাক পানি দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নাপাকি দিয়ে তৈরিকৃত মানুষের জন্য কি সাজে না? অহংকার করা, নিজেকে নিজে বড় মনে করা, আত্মগর্ব করা, অহমিকা করা, নিজেকে বড় মনে ছোট মনে করা, এরকম করা সাজে না, মানায় না, বেমানান। অহংকার করে একমাত্র আল্লাহর জন্য মানায়। কার জন্য মানায়? আল্লাহর জন্যই মানায়। কারণ আল্লাহ হচ্ছেন রাজা বিরাজ, তিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হাইয়ুন, তিনি চিরঞ্জীব, কাইয়্যুম, তিনি চিরস্থায়ী। তো আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের আগেও আমাদের নবীকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, কিন্তু সৃষ্টি করে আমাদের নবীকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সবার শেষে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরব দেশের কুরাইশ বংশে, আরবের একটা সম্ভ্রান্ত পরিবার, ধনী পরিবার, নামি দামি একটা পরিবার, একটা বংশ, সেই বংশে তিনি জন্মলাভ করেছেন, কুরাইশ বংশে। কুরাইশ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সরদার, মানে ব্যবসায়ী, যারা ব্যবসা করে, বেচা কিনা করে। সেই সময় আরবের অর্থ উপার্জনের মূল মাধ্যম ছিল ব্যবসা করা, আরেকটা হচ্ছে পশুপালন করা। আরবদের এই দুইটার বস্তুই ছিল, কাজই ছিল, অর্থ উপার্জন করার দুইটা মাধ্যম ছিল, ব্যবসা বাণিজ্য আর পশু লালন পালন করা, এই দুইটা মাধ্যমই বেশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, মায়ের নাম হচ্ছে আমিনা। সিরাতের কিতাব অর্থাৎ রাসূলের জীবনী সংক্রান্ত কিতাবের মাঝে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা যখন বিয়ে শাদী করবেন, বিবাহের আগে একজন খ্রিস্টীয় নারী, গুণবতী নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবাকে বিয়ে করতে চাইছিল, প্রস্তাব দিয়েছিল, কিন্তু আল্লাহ তার তাকদীরে রাখেন নাই, সে বিয়ে করতে পারে নাই। সেই মহিলাটা জেনেছিল, বুঝেছিল যে এই যে আব্দুল্লাহর গর্ভে, আব্দুল্লাহর ঔরসে তার স্ত্রীর গর্ভে এমন এক সন্তান জন্ম হবে যে হবে সৃষ্টিকুলের সেরা সৃষ্টি, মানুষের সেরা, মানবের সেরা, সকল নবীদের সেরা নবী। সুবহানাল্লাহ। সেই মহিলারা সেটা অনুধাবন করতে পেরেছিল। নবুয়তের কিছু আলামত, এরকম কিছু চিহ্ন আব্দুল্লাহর মাঝে, রাসূলের পিতা আব্দুল্লাহর মাঝে ছিল। তো সেই মহিলা বিবাহ করতে পারেনি, অনেক চেষ্টা করেছিল। এরপরে হযরতে আমিনার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার সাথে বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে তখন ওই মহিলাটার সাথে আবারও দেখা হয়েছিল প্রতিমধ্যে, যে খ্রিস্টান মহিলা রাসূলের বাবাকে বিয়ে করতে চাইছিল, আব্দুল্লাহকে। দেখছে যে না, এখন আর আব্দুল্লাহর মাঝে যে নবুয়তের যে একটা চিহ্ন ছিল, একটা চিহ্ন আলামত আল্লাহ তাআলা রেখেছিল, সেটা এখন তার মাঝে নাই, অর্থাৎ তাদের বিয়ে শাদী হয়ে গেছিল। যাকের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মার বিয়ে হয়েছিল, আব্দুল্লাহ এবং আমিনার বিয়ে হয়েছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে এসেছে, রাসূল তার মায়ের গর্ভে যখন 6 মাস ছিল, যখন 6 মাসে অবতরণ করেছে,
তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম হয়ে গিয়েছে, দুনিয়াতে আসার আগেই ইতিম হয়ে গিয়েছে। এতিম বলতে বোঝায় কাকে? এতিমেরও একটা মিনিংস আছে, একটা অর্থ আছে না? এতিম হচ্ছে পিতৃহীন ছেলে মেয়ে, যতদিন পর্যন্ত সে সাবালক হয়, সাবালক না হওয়া পর্যন্ত, সাবালক হওয়ার আগ পর্যন্ত, যে এই সময়ে জন্মলাভ হওয়ার আগে অথবা জন্মলাভ হওয়ার পরে, এই সময়ে যদি কোনো ছেলে অথবা মেয়ের যদি বাবা মারা যায়, বাবা না থাকে, তখন তাকে এতিম বলা হয়। সাবালক হওয়ার পরে তখন আর তাকে এতিম বলা হয় না। যখন একটা পরিপূর্ণ বয়সে চলে যায় তখন আর সেই বয়সে তাকে এতিম বলা হয় না। যখন এখন যদি আমাদের বাবা মারা যায়, আমাদেরকে এতিম বলা হবে না। আমরা তো এখন একটা বয়সে উপনীত হয়েছি সাবালক হওয়ার আগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু যখন তার আম্মাজান হযরতে আমেনা যখন গর্ভে ছিল 6 মাসে, তখনই তার বাবা ইন্তেকাল করেছেন, এতিম হয়ে গেলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবে, সিরাতের কিতাব, রাসূলের জীবনী সংক্রান্ত কিতাবের মাঝে বলা হয়েছে, আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা, আমেনা রাসূলের আম্মাজান আমেনা তিনি বলতেছেন যে রাসূল মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছে, আমার গর্ভে তেমন কোনো অনুধাবন হয় নাই, তেমন কোনো ওজন ভারী কোনো আমি অনুধাবন করি। সুবহানাল্লাহ। মানে যে যখন একটা সন্তান গর্ভে আসে, সাধারণত মহিলারা একটা কষ্ট অনুভব করে, একটা ভাঙার অবস্থা অনুভব করে, কিন্তু রাসূলের আম্মা এরকম কোনো কষ্ট অনুভব করেনি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন 12 রবিউল আউয়াল। অধিকাংশ যারা ইতিহাসবেত্তা তাদের মতামত হচ্ছে রবিউল আউয়াল মাসে রাসূলের জন্ম হয়েছে। কেউ কেউ অন্য মাসের কথাই বলে। রবিউল আউয়াল মাসে 12 তারিখে সোমবারের দিন সুবহে সাদেকের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মলাভ করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একদম দিনের আলোতেও না, একদম রাতের অন্ধকারেও না, ফজরের সময় যখন আমরা ফজরের নামাজটা পড়ি, কিছু কিছু অন্ধকার রয়েছে, কিছু কিছু আলো রয়েছে, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মলাভ করেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মলাভ করেছে, ভূমিষ্ঠ হয়েছে, তার আম্মার ঘরটা নূরের আলোতে আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের মাঝে বলা হয়েছে, সিরাতের কিতাবের মাঝে বলা হয়েছে, দুনিয়াতে যত মানুষ এসেছে, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, সবাই কিন্তু উলঙ্গ অবস্থায় দুনিয়াতে এসেছে, কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরাইয়া দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। তার মাও তার লজ্জাস্থান কখনো দেখেননি। সুবহানাল্লাহ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে, সেজদা অবস্থায়, ভূমিষ্ঠ হওয়ার পরে সেজদারত অবস্থায় দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে রাসূলের জীবন সংক্রান্ত কথা, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। আর এগুলো হচ্ছে সওয়াবের কাজ। এগুলো কিসের কাজ? সওয়াবের কাজ। আমি যদি নিজেকে সুন্নি দাবি করি, আমি বলি আমি সুন্নি, হ্যাঁ আমরা সবাই কিন্তু সুন্নি, যারা রাসূলের সুন্নতের অনুসরণ করে, সুন্নত মানে তারাই সুন্নি। এটা হচ্ছে রাসূলের সুন্নতের, রাসূলের মহব্বতের বহিঃপ্রকাশ। রাসূলের জীবন নিয়ে আলোচনা করব। রাসূল এসেছে, আমরা আনন্দিত, অবশ্যই আমরা আনন্দিত। তার মানে এটা নয় যে আমরা মিছিল করব, মিছিল নিয়ে সরব, এমন কিছু না। রাসূল নবী হওয়ার পরে রাসূল কখনো এরকম কিছু করেন নাই, কিন্তু আমরা অনেকে এগুলা করি। এগুলো করা যাবে না, করতে হবে রাসূলের জীবন নিয়ে আলোচনা করতে হবে। এটা থেকে অনেক কিছু শিখার আছে। রাসূল এমন একজন মানুষ, হাদিসের কিতাবের মাঝে বলা হয়েছে, তৎকালীন সময় আরবের একটা সিস্টেম হচ্ছে, যখন কোনো শিশু ভূমিষ্ঠ হয় তখন ধাত্রীর মাধ্যমে, দুধ মায়ের মাধ্যমে দুধ পান করানো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ধাত্রীর মাধ্যমে দুধ পান করানো হবে। অনেক মানুষ এসেছে, এরকম ছোট ছোট বাচ্চাদেরকে তার ধাত্রীরা এসে নিয়ে গিয়েছে। রাসূলের দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সাদ গোত্রের লোক, মহিলা, তিনিও এসেছেন, একটা গাধায় চড়ে এসেছে। যখন আসতেছে তখন গাধাটা একদম সবার পিছনে ছিল। সবাই কোথায় ছিল? সিরিয়ালে সকল মানুষদের পিছনে ছিল। একত্রে তো সবার হচ্ছে, যাত্রা দিয়েছে, চলতেছে। তার গাধাটা একদম দুর্বল ছিল, বাহনটা একদম দুর্বল ছিল, সবার পিছনে ছিল। সবাই সব বাচ্চা কাচ্চাকে নিয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এতিম, কেউ নিতে চাচ্ছে না।
হালিমাতুস সাদিয়া বলতেছে, আজকে যেহেতু এসেছি একটা বাচ্চাকে দাত্রী নেওয়ার জন্য, দুধ পান করানোর জন্য, যেহেতু এই ঘরে এসেছি, বাচ্চা আমার পছন্দ হোক বা না হোক, যে রকমই হোক, আমি খালি হাতে ফিরে যাব না, বাচ্চাটাকে অবশ্যই আমি নিয়েই যাবো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ঘরে হালিমাতুস সাদিয়া প্রবেশ করেছে, ঢুকার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়েছে। কোলে নেওয়ার পর বলতেছে, হালিমাতুস সাদিয়া বলতেছে, আমার তো মনে হচ্ছে যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে এসে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের এত নূরে নূরান্বিত ছিল, এত অবয়ব, রাসূলের চেহারা এত আলোকিত ছিল। সুবহানাল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছেন, রাসূলের দাদা তখন খুব আনন্দিত হয়েছে, 100টি উট তিনি কুরবান করে দিয়েছেন, আরব দেশের মাঝে সবাইকে খাওয়াইছেন। কিন্তু সবচেয়ে যিনি বেশি খুশি হওয়ার কথা ছিল রাসূলের আব্বাজান, তখন তিনি ছিলেন না, রাসূল ছিল এতিম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে সেটা বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে রাসূল, আলাম ইয়াজিদিকা, আপনাকে কি আল্লাহ তাআলা ইতিম অবস্থাকে তিনি পান নাই? ফাআওয়া, অতঃপর তিনি আপনাকে বাসস্থান দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে যখন হযরতে হালিমাতুস সাদিয়া যখন রাসূলকে নিয়ে যাচ্ছেন, সিরাতের কিতাবের মাঝে, রাসূলের জীবন সংক্রান্ত কিতাবের মাঝে বলা হয়েছে, আমার যে গাধাটা এতক্ষণ পর্যন্ত দুর্বল ছিল, এখন আমার এই গাধাটা, রাসূল শিশু মুহাম্মদকে যখন আমি কোলে নিয়েছি, গাধার উপরে উপবিষ্ট হয়েছি, চড়া হয়েছি, তখন আমার গাধাটা সব গাধার থেকে তেজস্বী হয়ে গেছে, সবার থেকে আগে আগে ছুটতেছে। সুবহানাল্লাহ। সবাই কেমন যেন আশ্চর্য হয়ে গেছে, অবাক হয়ে গেছে, কিন্তু ঘটনা কি, কারণটা কি হয়েছে? এই গাধাটা তো কিছুক্ষণ পূর্বে খুব দুর্বল ছিল, এর মাঝে এত শক্তি সঞ্চার কিভাবে হয়েছে? সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলতেছে, যখন আমি শিশু মুহাম্মদকে আমার ঘরে নিয়ে গেছি, আমার পশুগুলার মাঝে, গাভীগুলার মাঝে দুধের মাঝে বরকত হইতেছে, দুধ বাড়তেছে, আমার মাঠের মাঝে, ক্ষেতের মাঝে ফসল হইতেছে, গাছের ফসল, হ্যাঁ ক্ষেতের ফসল, ফল ফলাদি সবগুলোর মাঝে এরকম বরকত হচ্ছে, বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আগের চাইতে অনেক বেড়ে গিয়েছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন কিরকম ছিলেন? হাদিসের কিতাবের মাঝে বলা হয়েছে, সিরাতের কিতাবের মাঝে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের দুধ পান করতেন, তিনি দুটো দুধ থেকে কিন্তু দুধ পান করতেন না, দুটো স্তন থেকে দুধ পান করতেন না, এক স্তন থেকে তিনি দুধ পান করতেন, আর এক স্তন তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, শিশু, তখন তিনি শিশু, দুধের বাচ্চা, তখন তার মাঝে কিরকম ইনসাফটা ছিল, কিরকম ন্যায় নীতি ছিল। কারণ আল্লাহ তাআলা তখন রাসূলকে নবী হিসেবেই দুনিয়াতে পাঠাইছেন। নবী যাকে বানাইবেন, আল্লাহ তাআলা তাকে সকল ধরনের অন্যায়, অপ্রীতি, বেইনসাফি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এরপরে শিশু বাচ্চাদেরকে তো 2 বছর পর্যন্ত দুধ পান করানোর কথা আল্লাহ কোরআনে বলেছেন। রাসূলকে রাসূলের আম্মা জান হালিমাতুস সাদিয়া দুধ পান করাইছেন 2 বছর যাবত। তারপরে আবার রাসূলের জন্মদাত্রী মায়ের কাছে এসে আবার বলতেছে যে আপনার বাচ্চাটাকে আরো কয়েক বছর আমার কাছে রাখার সুযোগ দিয়ে দেন আপনি, আমি আপনার বাচ্চাটাকে আরো কয়েক বছর লালন পালন করতে চাই, আপনার বাচ্চাটাকে আমার কাছে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান অনুমতি দিয়েছেন, আমেনা তখন অনুমতি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধাত্রী মায়ের কাছে 5 বছর যাবত লালিত পালিত হয়েছে। কত বছর যাবত? 5 বছর যাবত তিনি সেখানে ছিলেন। জন্মদারিণী মায়ের কাছে কিন্তু ছিলেন না, জন্মদারিণী মায়ের কাছে কি তিনি ছিলেন না, 5 বছর যাবত ছিল তার দুধ মায়ের কাছে। যখন 5 বছর শেষ হয়েছে, 6 বছর উপনীত হবে, তখন তার জন্মদারিণী মায়ের কাছে এসেছে। কিছুটা অল্প কয়েকটা মাস তিনি তার জন্মদারিণী মায়ের কাছে ছিলেন। 6 বছর বয়সে তার জন্মদারিণী মাও মারা গেছে। সেই সময়ের কথা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করতেন, মাঠে যাইতেন, বিকালে মাঠে গিয়ে, হ্যাঁ ময়দানে গিয়ে খেলাধুলা করতেন, অন্যান্য ছোট বাচ্চাদের মতো তিনিও খেলাধুলা করতেন। রাসূল খেলাধুলা করতেন, কিন্তু তখনও কিন্তু তার মাঝে অনেক চিন্তা, অনেক চেতনা, অনেক কিছু তিনি লক্ষ্য করতেন, গবেষণা করতেন।
সেই সময়কার একটা ঘটনা, একটা কথা কিতাবের মাঝে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মাকে বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে বিকাল হলে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে সকল বাচ্চাদেরকে তাদের কারো বাবা, কারো চাচা, তাদের মুরব্বীরা এসে তাদেরকে নিয়ে যেত, বাবারা এসে নিয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কান্না করে বলতেছে যে মা, আম্মা জান, আমার কি বাবা নাই? সবাই কিন্তু সবার বাবা নিয়ে যায়, আমার কি বাবা নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আবেগ আপ্লুত হয়ে বলতেছে। এমন একটা অবস্থা। কিছুদিনের মাঝে রাসূলের মা ইন্তেকাল করেছে, 6 বছরের মাথায়। রাসূলের মা যখন ইন্তেকাল করেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে তখন তিনি থাকতেন। আব্দুল মুত্তালিব তার ভরণ পোষণ, দেখাশোনা, লালন পালন করতেন। 2 বছরের মতো ছিল তার দাদার কাছে। যখন রাসূলের বয়স 8 বছর তখন তার দাদাও মারা যায়। রাসূল আরো অসহায় হয়ে গেছে, আরো নিঃস্ব হয়ে গেছে। এরপরে ছিল দাদা মারা যাওয়ার পরে তার চাচা আবু তালেবের কাছে তখন তিনি লালিত পালিত হতেন। কিন্তু আবু তালেবের অবস্থা তেমন ভালো ছিল না, আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। আবু তালেব নিজেও ছিল অভাবী। সে নিজে পশুপালন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার পশুগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পালন করতেন, দেখাশোনা করতেন, এগুলো চড়াইতেন। আবার অর্থের বিনিময়ে অন্যান্য লোকদের পশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চড়াইতেন। কিতাবের মাঝে বলা হয়েছে, সিরাতের কিতাবের মাঝে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পশু পাখি চড়াইতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে নিয়ে চিন্তা করতেন। কারণটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছে সেই সময়টা, আরবের সেই সময়টা এরকম ছিল, 566 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে। তখনকার সময়ে মানুষ কোনো অন্যায়কে অন্যায় মনে করতো না, মানুষ মানুষকে খুন করাকে কোনো অন্যায় মনে করতো না। সামান্য তুচ্ছ বিষয়ে একজন মানুষকে খুন করে ফেলত, হত্যা করে ফেলত। এমন একটা বিষয় যে তখনকার সময় তো মানুষ পশুপালন করতো। কূপের মাঝে ওই যে কূপ, মাটি খনন করে যে কূপটা করা হয়, কূপ থেকে বালতি ভরে দৌড়ে দিয়ে তখন তারা তাদের পশুকে পানি পান করাতো। তো সামান্য একটু ব্যতিক্রম মতো একজনের পশুটা তো কেন আগে পানি পান করাইছি, আমার সিরিয়াল পরে, আমি কেন তাকে আমার পশুকে আগে পানি পান করালাম, এই বিষয়টা নিয়ে কেন্দ্র করে একজন মানুষ হত্যা করে ফেলত। আবার এমনটা হতো, হত্যা করার পর যদি হত্যা করতে না পারতো, যদি প্রতিশোধ না নিতে পারতো, সে তার ছেলে, নাতিপুতি তাদেরকে অসীম করে যেত, আমি তো এটা যুদ্ধটা চালাই যেতে পারি নাই, তোমরা এটা চালাই যেও, এরকমটা করতো তারা। জেনাবে বিচার, নারীদের ইজ্জত হরণ করা, সেটা তাদের নিত্যদিনেরই কাজ ছিল। এরকম ছিল অবস্থাটা আরবে। তখন কোনো একটা মহিলা, ইসলামের ইতিহাসের মাঝে বলা হয়েছে, একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, পথ দিয়ে যাচ্ছে, তখন তো ইসলাম ধর্ম নাযিল হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে ইসলাম ধর্ম নাযিল হয় নাই, পর্দার বিধানটাও তখন ছিল না। মানুষটা স্বাভাবিকভাবেই চলতো, পথ চলতো। একজন মহিলা রাস্তা দিয়ে চললে যুবক শ্রেণীর লোকেরা তখন তারা লটারি ধরতো যে এই মহিলার গর্ভে ছেলে আছে নাকি মেয়ে আছে। তারা লটারি ধরে একজন মহিলাকে, গর্ভধারিণী মহিলাকে মেরে জবাই করে তার ফেড়ে তখন দেখতো যে ছেলে নাকি মেয়ে। এমন একটা অবস্থা ছিল আরবের সেই সময়। মদ খাওয়া, জুয়া খেলা, মদ তো তাদের নিত্যদিনেরই কাজ ছিল। আমরা যেরকম ভাত পানি খাই, তারাও এরকম মদটাকে তারা তাদের পানীয় মনে করতো, খাবারের একটা বস্তু মনে করতো। এরকম একটা বিভীষিকাময় অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিল। তখনকার মানুষদেরকে মানুষই যেন মনে করা হতো, এরকম অবস্থা ছিল, যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, মানে অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। পৃথিবীর ইতিহাসে এর আগেও এরকম কোনো বর্বরতা ছিল না। আমাদের নবী যে সময় এসেছে, এর আগে মুসা নবীর সময়, ঈসা নবীর সময়, হযরত দাউদ আলাইহিস সালামের সময়, ইব্রাহিম আলাইহিস সালামের সময় এত বর্বরতা ছিল না। তখনকার সময় যে বর্বরতা ছিল, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বকরি চড়াইতেন, মেষ চড়াইতেন, রাসূল বসে বসে চিন্তা করতেন শুধু এই মানুষগুলোকে কীভাবে ঠিক করা যায়, এদেরকে কীভাবে আদর্শিক একটা পথে আনা যায়, ভালো পথে আনা যায়। কিতাবের মাঝে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বয়স 12 বছর, তখন রাসূল তার চাচার সাথে সিরিয়াতে গেছে, একটা ব্যবসার কাজে গেছে। তখনকার সময় একটা খ্রিস্টীয় একজন পাদ্রী, অর্থাৎ খ্রিস্টান ধর্মের ইনজিল কিতাবের একজন আলেমের সাথে দেখা হয়েছে। ওই আলেমটা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবয়ব যখন দেখেছে,
5 বছর বা 10 বছরের একটা ছেলে, তখন তিনি বলতেছে যে এই হচ্ছে সেই ছেলে যে নাকি শেষ জামানার নবী হবে। সুবহানাল্লাহ। মানে হচ্ছে তারা দেখি তখন বুঝে ফেলত, আচার আচরণ দেখি তখন বুঝে ফেলত এরকম। এরপরে বলা হয়েছে কিতাবের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সিরিয়া থেকে আসার পরে তখন একটা যুদ্ধ ছিল, যে যুদ্ধটাকে বলা হয় হরবুল ফুজ্জার বা হরবুল ফিজির বলা হয়। আরবে একটা যুদ্ধ হয়েছিল, দীর্ঘ 5 বছর মেয়াদী একটা যুদ্ধ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে যদিও সক্রিয়ভাবে তিনি অংশগ্রহণ করেন নাই, কিন্তু তিনি সেই যুদ্ধের ভয়াবহতা দেখেছেন। অনেক মানুষ তখন সেই যুদ্ধে মারা গেছে, অনেক মানুষ হতাহত হয়েছে। সেই যুদ্ধটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে একটা চিন্তা করলেন, গবেষণা করলেন কিভাবে সমাজের মাঝে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, কিভাবে শান্তি আনা যায়। কিছু তরুণ, কিছু যুবককে সঙ্গে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শান্তি সংগঠন করেছেন, একটা দল গঠন করেছেন, যেটাকে বলা হয় হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল নামে একটা সংগঠন তিনি তৈরি করেছেন। হিলফুল মানে একটা সংঘ, আর ফুজুল রাখা হয়েছে কারণ হচ্ছে যে লোকদেরকে নিয়ে সেই সংগঠনটা করা হয়েছিল, সেই লোকদের অনেকের নামের মাঝে ফজলুল শব্দটা ছিল। কারো নাম ফজলুর রহমান, কারো নাম ফজলুল হক, এরকম। তো এখান থেকে আমাদের একটা বিষয় শিখার আছে, সেটা হচ্ছে বর্তমান সময়ে আমরা যারা শান্তি সংগঠন করি, শান্তির জন্য আমরা গঠন করি, একটা দল করি, একটা কিছু করি, ইউরোপে, আমেরিকাতে, বাংলাদেশে, ভারত, পাকিস্তানে, বিভিন্ন দেশে আমরা যারা করি শান্তির জন্য একটা সংগঠন আমরা করি না। আমাদের দেশে যে রাজনীতি করা হয়, রাজনীতির মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে দেশের মাঝে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। দেশের মাঝে কি করা? শান্তি শৃঙ্খলা করা। এই যে শান্তি শৃঙ্খলা বলা হয়, যে শান্তি শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর যত বাহিনী আছে তাদেরকে কি বলা হয়? শান্তি শৃঙ্খলা বাহিনী, শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা এগুলো রক্ষা করে। তো যারা যত সংগঠন করে সবাই কিন্তু রসুলের কাছে এই ক্ষেত্রে ঋণী। রসুলের কাছে কি ঋণী? রসুল তখন ছিল 25 বছরের তরুণ, রসুলের তখন বয়স বেশি ছিল না। 595 খ্রিস্টাব্দে রসুল সেই সংগঠনটা তৈরি করেছে। তাহলে এখান থেকেও একটা আমাদের শিক্ষা রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও তিনি কিন্তু শান্তিকামী ছিলেন। নবী হওয়ার আগে রাসূল কি ছিল? তখনও তিনি শান্তিকামী ছিল। রাসূলের বয়স তখন 25 বছর, তিনি 40 বছর বয়সে নবী হয়েছে, তখনও তিনি নবী হন নাই। কিতাবের মাঝে বলা হয়েছে রাসূল এখন নবী হন নাই। এমন একটা সময় রাসূলের কাছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 8 বছর। আমাদের থেকে আপনাদের থেকে আমি 5টা মিনিট চেয়ে নিচ্ছি, আমার কথা একটু আমি শেষ করিনি, কথার একটা স্টেপে আমি যাই, একটু ধৈর্য ধারণ করেন। বেশি না, 5টা মিনিট হয়তো একটু দেরি হবে, 5টা মিনিট পরে হয়তো নামাজ হবে, বা 5টা মিনিট পরে আপনারা খাওয়া খাবেন, এটাই, বেশি কিছু না। তো যেটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন, রাসূলের দরবারে ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু খাদেম, সেবক, রাসূলের চাকর। বয়স ছিল ছেলেটা মাত্র 8 বছর, 7 বছর, 8 বছর। আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে আমি রাসূলের দরবারে 10টা বছর খাদেম ছিলাম, রাসূলের চাকরি করলাম 10 বছর। কোনদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এটা বলেন নাই যে আনাস তুমি এই কাজটা কেন করেছো, অথবা তুমি এই কাজটা কেন করো নাই। সুবহানাল্লাহ। এরকম একটা মানুষ ছিল রাসূল, যার মতো মানুষ এই দুনিয়াতে আগে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। এমন একটা মানুষ, আল্লাহর নিজ হাতে বড় একটা মানুষ। সুবহানাল্লাহ। কারণ রাসূলকে তো আল্লাহ তাআলা রাসূলের অন্তরটাকে কি বলে, কপির হাত সার্জারি, রাসূলের অন্তরটাকে আল্লাহ তাআলা নিজেই সার্জারি করেছেন। 3বার রাসূলের সিনা সাফ করেছিল। রাসূলের অন্তরটাকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বের করে, হাড়টাকে বের করে জমজমের পানি দিয়ে ধুয়েছিল। কিতাবের মাঝে বলা হয়েছে রাসূল বলতেছে আমি তো এতিম নবী, আমি ছিলাম এতিম, আমি এতিমদের সর্দার। কোরআনের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে রাসূল আল্লাহকে আপনাকে এতিম হিসেবে পান নাই, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি কি আপনাকে এরকম গোমরা অবস্থায়, হারা অবস্থায় পান নাই, তারপর আপনাকে দেখিয়ে দিয়েছেন। এজন্য রাসূল বলেছেন আমি হচ্ছি এতিমদের সর্দার, আমি এতিম, আর দুনিয়াতে যারা এতিমের মাথায় হাত বুলাবে সেজন্য আমি নবী মুহাম্মদের মাথার উপরে হাত বুলিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল হাদিসের মাঝে বলেছেন দুনিয়ার মাঝে মসজিদের পরে, আল্লাহর ঘর মসজিদের পরে
সবচেয়ে উৎকৃষ্ট ঘর হচ্ছে সেই ঘর যেই ঘরে এতিম বসবাস করে, যেই ঘরে কে বসবাস করে? এতিম বসবাস করে। এবার এতিমের উপর ভালো ব্যবহার করা হয়, এতিমের প্রতি ভালো ব্যবহার করা হয়, সেই ঘরটাই হচ্ছে সবচেয়ে ভালো ঘর। আর সবচেয়ে খারাপ ঘর হচ্ছে সেটা যেখানে এতিম থাকার সত্ত্বেও এতিমের প্রতি অবহেলা করা হয়। এজন্য আমাদের বর্তমান সময়ে দেখা গেছে অনেক এতিমও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন, তিনি এতিমের প্রতি, বিধবাদের প্রতি, যারা অসহায় ছিল তাদের প্রতি খুব দরদি ছিল। একটা ঘটনা এরকমও বলা হয় যে এরকম একটা ঘটনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কিন্তু রাসূলের নবী হওয়ার পরে সেই ঘটনাটা বলা হয়েছে যে আরবের একজন মহিলা, সে তার স্বামী মারা যাওয়ার কারণে সে অন্য স্বামীর কাছে বিয়ে হয়েছে, অন্য পুরুষের কাছে বিয়ে হয়েছে বসেছিল। তো তার আগের স্বামী, আগের গর্ভে একটা ছেলে ছিল, পরের স্বামীটা সেটা কিন্তু মানতে রাজি না। মা যে তার সন্তানকে আদর করে পরবর্তী সময়ে সে স্বামীটা সেটা মানতে রাজি। ঈদের দিন, সেই দিনটা কখন? ঈদের দিনে এরকম সে মাটা, সে মহিলাটা তার বাচ্চাকে বলতেছে, বাচ্চার বয়স কম, 7 বছর 8 বছর এরকম, বলতেছে যে তুমি ঈদগাহের রাস্তা দিয়ে এখানে দাঁড়িয়ে থাকো, তুমি তো এতিম, তোমার মতো এরকম একজন এতিম নবী আছে যে এইমাত্র, যে একমাত্র এতিমের দরদ সেই বুঝে, এতিমের দরদ আর কেউ বুঝবে না, তুমি সেখানে দাঁড়িয়ে থাকো, তুমি তোমার মনের কথা, মনের আকুতি মিনতি, তোমার দুঃখের কথা, কষ্ট কথা তাকে বলে দাও। তখন সেই বালকটা, সেই ছেলেটা রাস্তার পাশে বসেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছে, তখন সব মানুষ কিন্তু এসে যায়, ছেলেটা রাস্তার পাশে দাঁড়ায় কাঁদতেছে, কেউ কিন্তু তার দিকে ভূক্ষেপও করতেছে না, চোখ তুলে তাকাইতেছে না, কেউ দেখতেছে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখেছে, রাসূল চাইতেছে, রাসূল লক্ষ্য করতেছে যে এই ছেলেটা কান্না করতেছে। যাইয়া রাসূল তাকে জিজ্ঞেস করলো, রাসূল নিজের থেকে তাকে জিজ্ঞেস করলো যে তুমি কেন কান্না করতেছো? ছেলেটা বলতেছে যে আমি এতিম, আমার বাবা নাই, আমার মা ও পুরুষের কাছে বিয়ে বসেছে, আমার পরে যে বাবাটা সে কিন্তু আমাকে সহ্য করতে পারে না, এখন আমার দুনিয়াতে আর কেউই নেই, আমার মাও সেখানে থাকতে পারতেছে না, সংসারে অশান্তি হচ্ছে, আমার এখন কিছুই করার নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছে যে যদি এমনটা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবা হয়ে যাবে আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তোমার মা হয়ে যাবে, তো তুমি কি এটাতে রাজি? সুবহানাল্লাহ বিহামদিহি। তখন সেই ছেলেটা বলতেছে তাহলে তো আমার খুশির কোনো শেষ নেই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের পরে সেই বালকটাকে নিয়ে গেল, আয়েশাকে বলতেছে যে আয়েশা, আজকে ঈদের দিনে আল্লাহ তাআলা তোমার জন্য এই হাদিটা পাঠিয়েছে, তুমি এটা সেবা করো, যত্ন করো। সুবহানাল্লাহ। তাহলে যে কথাগুলো বলা হয়েছে এগুলো সব কিন্তু রাসূলের নবী হওয়ার আগে, কখনকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার আগের সেই ইতিহাসটা। এখান থেকে আমাদের শিক্ষা আছে, এখান থেকে আমাদের কি আছে? শিক্ষা আছে। এখান থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, আমাদেরকে অনুসরণ করতে হবে। কিন্তু আমরা সেগুলো করি না, আমরা মিছিল করি, মিটিং করি, অনেক কিছু করি। গত কিছুদিন আগে দেখলাম ঈদে মিলাদুন্নবী যেদিন পালন করা হয়েছে, বড় আফসোসের বিষয়, কেউ মিছিল করেছে, হ্যাঁ তারা মিছিল করুক না ভাই, সমস্যাটা কি? কিন্তু ওই মানুষদেরকে কি যে মেরে ফেলতে হবে নাকি? আমরা মিছিল করি না, হ্যাঁ মিছিল যদি কেউ করে সেটাতে কোনো সমস্যা নেই। কেউ আনন্দ মিছিল করতেছে, ঈদে মিলাদুন্নবী পালন করতেছে, সে কিন্তু অন্য বিড়ম্বনা করতেছে না। ভাই যে নামাজ পড়ে না আপনি তাকে আক্রমণ করেন না, এই লোকটা মিছিল করছে, ব্রাহ্মণবাড়িয়াতে কিছু মানুষ মারা গেছে, আপনারা মিডিয়ার মাধ্যমে খবর পান নাই? আমাদের কওমিয়ান কিছু ভাইয়েরা তাদের উপর চড়া হয়েছে, হ্যাঁ দুই পক্ষেরই দোষ থাকতেই পারে, এই পক্ষেরও দোষ আছে, সেই পক্ষেরও দোষ আছে, কিন্তু মেরে মানুষটাকে মেরে লাভটা হলো কি? আপনি যারা মারছেন তারা আল্লাহ দরবার কি জবাব দিবে? দুনিয়া যে কথা আপনি পাল্টাই গেছেন, আল্লাহর আদালতে কি আপনি দাঁড়াবেন না? এজন্য যে কোনো কাজ করতে হলে চিন্তা ফিকির করতে হবে, আবেগ দিয়ে কাজ হয় না, আবেগ দেখানো যাবে না, আপনি বিবেক দিয়ে কাজ করবেন, ধর্মে যেটা হচ্ছে সেটা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, রাসূলের জীবনী থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত পড়া হয়নি তারা সুন্নাত পড়ে নিন।